আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ। দেখেন, আমাদের মাঝে বলতে, বলতে অনেকগুলি মানুষ কিন্তু চইলা গেছে। চইলা গেছে। রিসেন্টলি কিন্তু একদিনের আগ পিছে কিন্তু প্রবীর দা, তারপর হইলো অঞ্জনা আপা চইলা গেছে। আবার আমার একজন ডিরেক্টরও চইলা গেছে এর আগে। যাই হোক, অঞ্জনা আপার কথাটাই বলি। অঞ্জনা আপা কিন্তু আমি যখন নাকি তার সাথে আমার একটা ছবি করার হয় নাই, সৌভাগ্য হয় নাই, তখন সে ফিল্মের থেকে একটু সরে গেছিল, তার সাথে আমার করা হয় নাই। কিন্তু অঞ্জনা আপার সাথে একটা ভালো সম্পর্ক ছিল আমার। কিভাবে সম্পর্কটা ছিল? সে সেন্সার বোর্ডের সদস্য ছিল। তো সেন্সার বোর্ডে কিন্তু আমার ছবিটা দেখতো। সেন্সারে গেলে কিন্তু সদস্যরা কিন্তু সবাই কিন্তু বৈশাখ ছবিটা দেখতো। তো দেখার পরে যখন যেই কোনো অনুষ্ঠানে আসতাম, আসার পরে কিন্তু আমাকে অঞ্জনা আপা বলতো, হাসমত তোমার একটা ছবি দেখাইলাম, ভালো অভিনয় করছো। দেখেন, এইটাই কিন্তু পাওয়া। আমাদের রুজিনা আপা কিন্তু যে কোনো অনুষ্ঠানে যাইতাম, রুজিনা আপা কিন্তু সেন্সার বোর্ডের সদস্য ছিলেন। তো অঞ্জনা আপা কিন্তু হাসি দিয়েই কথা বলতেন। তার সাথে ছবি করি নাই, সেই জন্য কোনো আফসোস নাই। কিন্তু সে যখন হাসি দিয়া ছবিটা দেইখা, হাসি দিয়ে আইসা যখন বলতো যে আসমত তোমার একটা ছবি দেইখা আসলাম, ছবিটা ভালো অভিনয় করছো, তখন খুব ভালো লাগতো। সে কিন্তু আমার, তার সাথে ওরকম সম্পর্ক ছিল না, সে কিন্তু খুব ভালো মনের একজন মানুষ ছিলেন। সে আমাদের শিল্পীদেরকে অনেক মূল্যায়ন করতেন। তবে সে চলে যাওয়াতে আমরা খুব মর্মাহত। বিশেষ করে মনে করেন, শুনছি সে হাসপাতালে পড়ে আছিল, তার হয়তো ওই যে লোক ছিল না দেখার মতো। এটা জানি না কেন তারে টাইম মতো হাসপাতালে নেয় নাই, সেটা আমি বলতে পারবো না। তার একটা ছেলে ছিল, ওই পালিত পালিত একটা ছেলে ছিল। সে, তার ছেলে মেয়ে ছিল না, সে পালিত একটা ছেলে ছিল, ওই ছেলেটারে পালছে। সে কেন তারে টাইম টু টাইম হাসপাতালে নেয় নাই আমরা সেটা বুঝতে পারতাছি না। তার সাথে তো আমরা ছিলাম না ভাই। যে ছিল সে বলতে পারবো ঘটনাটা কী হয়েছিল। কিন্তু অকালে সে চলে যাবে আমাদের সাইডা, সেটা ভাবতে পারি নাই কে ভাই। খুব কষ্ট পাইছি, খুব কষ্ট পাইছি। খুব ভালো মনের মানুষ ছিলেন তিনি। আর যে কোনো অনুষ্ঠানে কিন্তু অঞ্জনা পাইসা নাচতো, করতো, মজা করতো, হাসি মুখটা তার ছিল। খুব ভাল লাগতো ভাই অঞ্জনা পারে। তারপরে প্রবীরদার কথাই বলি, প্রবীর মিত্র, তার সাথে আমি অনেকগুলি ছবিতে অভিনয় করছি ভাই, অনেকগুলি ছবি। তার সাথে কিন্তু আমার অনেক স্মৃতি আছে, অনেকগুলি ছবিতে অভিনয় করছি। লাস্ট ছবি করছিলাম ডিয়ারিং লাভার, শাকিব খান ছিল ওই লোক, তার ছেলে। তার আল্লাহ তার ব্যস্ত নসিব করুক। প্রবীরদাও কিন্তু অনেক কাজ করছে, খুব ভালো মনের মানুষ ছিল। দেখো ওই লোকে, হাসমত কেমন আছো, ভালো আছো, এই পাওয়াটা দেখেন। একটা গুণী শিল্পী, আমরা কিন্তু অনেক জুনিয়র। এই গুণী শিল্পী যখন নাকি বলে সরল হাসমত কেমন আছো, তখন মনটা বইরে যেত গা ভাই। একে 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 অনেকগুলি মানুষ কিন্তু আমরা হারাই ফেলাইছি। দেখেন, মিজু ভাই চলে গেল, আমাদের এই যে সাদেক বাচ্চু ভাই চলে গেল, অস্ত 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 একে একে কিন্তু অনেক মানুষ কিন্তু চলে গেল ভাই আমাদের মাছ থেকে ভাই। খুব খারাপ লাগে। তাদের সাথে কাজ করছি আমি। তারপরে সিরাজ হায়দার ভাইয়ের সাথে কাজ করছি, তারপরে আপনার কালা আজিজ ভাইয়ের সাথে কাজ করছি, তারপরে আপনার আরও কত মানুষের সাথে কাজ করছি, মনে করতে পারতেছি না। দেখ, মনে হইলে হইব। দেখ, আল্লাহর কাছে চাই, এইটাই চাই যে আল্লাহ যাতে সবারই ব্যস্ত নসিব করে।